এই তোকে আমি জ্যান্ত খবর দিব, তোদের কান্না আমার সহ্য হচ্ছে না। আমার পরপর 5টা মেয়ে হয়েছে, একটা ছেলে সন্তান হয় নাই। তোদেরকে আমি আর বাঁচিয়ে রাখবো না। আরে এখানে জীবিত অবস্থায় একটা বাচ্চাকে মনে হয় দাফন করা হচ্ছে। যাই তো বিষয়টা যাই পর্যবেক্ষণ করে আসি। তোরে আজকেই খবর দিয়ে দিমু। আরে ভাই, এই ভাই, আপনি এটা কি করছেন? একটা জীবিত নবজাতক বাচ্চাকে দাফন করে ফেলছেন। আপনার মাথায় কি সমস্যা? আমার মাথায় সমস্যা না, আমি পাগলও না। আমার পরপর 5টা মেয়ে হয়েছে, আমি এত মেয়ে দিয়ে কি করব? আর আমি 5টা মেয়েকে কিভাবে বিবাহ দিব? এই জন্য আমি ওকে জীবিত দাফন করতেছি। আরে ভাই, তোমার তো এই কথাটা জানার কথা। আল্লাহ তাআলা যে ব্যক্তির উপর খুশি হন তাকেই মেয়ে সন্তান দান করেন। জানি না, আল্লাহ তাআলা হয়তো তোমার কোনো কাজে খুশি হয়ে তোমাকে মেয়ে সন্তান দান করেছেন। এর জন্য কি তুমি বিরক্ত হয়ে জীবিত একটা নবজাতক বাচ্চাকে দাফন করে ফেলবে? ভাই আপনি যতই জ্ঞান দেন না কেন, আমি আমার মেয়েকে জীবিত দাফন করে চলে যাব। আপনি আমার মেয়েকে দেন। আরে ভাই চুপ হন। আপনার মেয়েকে আর আপনাকে নিতে হবে না। আমি এই মেয়েকে আমার নিজের মেয়ে মনে করে লালন পালন করে বড় করে বিয়ে দিব। আপনি আমার মেয়েকে নিয়ে যান, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু একটা শর্ত আছে। আপনি আমার মেয়েকে, আমি যে তার বাবা, কোনোদিন তার পরিচয় দিবেন না। বলবেন আপনি তার বাবা। কসম আল্লাহর ভাই, আমি কখনো আপনার পরিচয় আপনার মেয়েকে দিব না। আমার নিজের পরিচয়ে এই মেয়েকে বড় করব। আর তাছাড়া ভাইয়া, আমি গত 10 বছর আগে বিয়ে করেছি, কিন্তু আমার একটা সন্তানও হয়নি। আল্লাহ তাআলা আমাকে সন্তান দান করেননি। যাই হোক, আজকে আমি এই মেয়েটাকে পেয়ে গেলাম। এই মেয়েকে আমার নিজের পরিচয়ে বড় করব। একটা কথা মনে রাখবেন ভাই, কেউ বছরের পর বছর কান্না করেও একটা সন্তান পায় না, আর কেউ না চাইতেও পেয়ে সন্তানদের অবহেলা করে। যাই হোক ভাই, আসি, ভালো থাকবেন। কেসা বেসা ভালো লাগে না এসে জ্ঞান দিতে। যারা আল্লাহকে ভালোবাসেন অবশ্যই কমেন্ট বক্সে আই লাভ আল্লাহ লিখে যাবেন।